হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আগের দিন তোমাদের সঙ্গে কিন্তু মিসলেনিয়াস মেইনস 2018 যে গ্রামার সেকশন এসেছিল, ওখানে যে 30 মার্কস থাকে তার 20 মার্কসের সলিউশন কিন্তু আমরা করে দিয়েছিলাম। তোমরা অনেকেই সলভ করেছো। আজকে বাকি যে অংশটা থাকছে আর কি, তোমাদের দেখো এখানে 2 × 5 দেওয়া আছে 10 মার্কসের। কি থাকে এখানে? মেক কমপ্লিট অ্যান্ড মিনিংফুল সেন্টেন্সেস উইথ এনি 5 অফ দ্য ফলোয়িং ফ্রেজেস অর ইডিওম্যাটিক এক্সপ্রেশনস। এইগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে, ঠিক আছে? তো আজকে এইগুলোর সলিউশন আমি করে দেব। তোমরা তোমাদের মতো করে আলাদা সেন্টেন্স লিখবে, লিখে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তাহলে কিন্তু তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। তো এইভাবে কিভাবে করতে হবে সেটা আমি জাস্ট দেখিয়ে দেবো, লিখে দেবো। তোমরা যারা জানো না তারা দেখে নাও আর প্র্যাকটিস করো, বেশি বেশি করে প্রতিদিন করে প্র্যাকটিস করো। দেখো প্রতিদিন হয়তো আমি ভিডিওস দিতে পারছি না, কারণ অল্টারনেট ওয়েতে সব কিছু মিলিয়ে মিশিয়ে ছাড়তে হয়, ঠিক আছে? তো যারা প্র্যাকটিস করছো রেগুলার বেসিসে কিন্তু এগুলো প্র্যাকটিস করবে। এই 30 মার্কস অ্যাটলিস্ট যাদের মিসলেনিয়াস মেইনস আছে, এই 30 মার্কস ডেইলি করবে, ঠিক আছে? ডেইলি 30টা করে সেট নিয়ে করবে। এখানে 15টা তোমাদের করতে হবে, কিন্তু তোমরা 30টা করে করবে আলাদা আলাদা টপিক মিলে, ঠিক আছে? সারা দিনে প্রথমে একটা সেকশনের থেকে 10টা করো, পরের সেকশনটা আবার দুপুরবেলা নিয়ে বসো, তখন ওখান থেকে 10টা করো। তাহলে কি হবে? এগুলো মনে থাকবে। আদারওয়াইজ তোমাদের কিন্তু অভ্যাস নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? কারণ মেইনসে কিন্তু এখান থেকে তোমাকে ফুল মার্কস তুলতেই হবে। যারা এই সেকশনে ফুল 30তে 30 পেয়ে যাবে, তারা মনে করলে চাকরি চাকরি কিন্তু তাদের মাস্ট হবেই হবে, ঠিক আছে? কারণ দেখো জিএস এর 20 মার্কসের অ্যান্সার লিখে কিন্তু তুমি 20তে 20 কখনোই পাবে না, তাই না? তো ওখানে নাম্বার কাটবে, কিন্তু এখানে দেখো 30তে 30 পাবে তোমরা। এইভাবে কিন্তু তোমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। যারা একটু বুদ্ধি করে চলবে, একটু স্ট্র্যাটেজিক ওয়েতে প্রিপারেশন করবে, তারা কিন্তু ভুলেও ম্যাক্সিমাম টাইম জিএস এই সমস্ত পড়ে টাইম নষ্ট করবে না। বাংলার বড় বড় টপিকগুলো রিপোর্ট পড়ছো অনেক বেশি বেশি করে, তার থেকে এই যে 30 মার্কসে কিন্তু মাস্ট 10টা করে, এই 30টা করে কম করবে সারা দিনে, ঠিক আছে? মর্নিংয়ে 10 মার্কস করলে ধরো ইডিয়াম ফ্রেজেস, ঠিক আছে? আবার তুমি নুন মানে দুপুরবেলা তুমি আলাদা করলে, সেখানে ওই সেন্টেন্স ইমপ্রুভমেন্টগুলো করলে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু গ্রামার সেকশনটা করলে, ওখানে যে আবার রাতের দিকে গ্রামার সেকশন করলে, তো এইভাবে কিন্তু অল্টারনেট ওয়েতে করতে হবে। সাথে আরেকটা কাজ করতে হবে, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। যারা এখনো সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে আমাদের ভালো লাগে তোমাদের ভিডিও দিতে, মানে আরও আমরা এনকারেজ হই, ঠিক আছে? তোমরা যখন সাবস্ক্রাইব করো, যত বেশি সাবস্ক্রাইব করবে, এই ভিডিওসগুলো অনেকের কাছে পৌঁছায়নি এখনো পর্যন্ত। অনেকে বলে স্যার আজকে আপনাদের চ্যানেল প্রথমবারের জন্য ভিজিট করলাম। তো যাই হোক, অনেকেই এখনো পর্যন্ত জানে না আমরা তোমাদের মিসলেনিয়াসের প্রিপারেশন করাচ্ছি, ক্লার্কশিপের প্রিপারেশন করাচ্ছি, মেইনসের, ঠিক আছে? তো দেখো আজকের ভিডিওটা শুরু করছি। শুরু থেকে শেষ পর্যন্ত দেখো কিভাবে তোমরা করবে। অ্যাটলিস্ট দিনে একটা টাইম দেবে যেন এগুলো তোমাদের প্র্যাকটিস হয়ে যায়, ঠিক আছে? ফার্স্ট দেখো এখানে কি করতে হবে। এই যে ওয়ার্ডগুলো আছে, এই যে 10, এই এখানে দেখো 5টা 3টে 8টা মতো আছে। তোমাকে কিন্তু এখান থেকে যে কোনো 5টা করতে হবে। এখানে ইডিয়ামস থাকতে পারে, ফ্রেজাল ভার্বও থাকতে পারে। দেখুন টেক আফটার, এটা একটা ফ্রেজাল ভার্ব, ঠিক আছে? তো এইরকম দেখো, এই যে ইডিয়ামস দেখো, এই যে রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, খুব ইম্পর্টেন্ট। এই দেখো অ্যাপেল অফ মাই আই, একদম আমি মনে হয় সম্ভবত প্র্যাকটিস সেটগুলোতে দিয়েও দিয়েছি। তো এইগুলো কিন্তু আমি সব সলিউশন করাবো, সাথে প্র্যাকটিস সেটও তোমাদের দেবো, ঠিক আছে? তোমাদের কাজ একটাই, এই 8টা আলাদা আলাদা সেন্টেন্স লিখবে, লিখে কমেন্ট করে কমেন্টে লিখবে। তাহলে কি হবে? তোমাদের দেখার সাথে সাথে প্র্যাকটিসটাও হয়ে গেল, নিজেদের স্কিলটাও তৈরি হয়ে গেল, একবার করে প্র্যাকটিস হয়ে গেল। আচ্ছা, তো চলো শুরু করছি। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিই এবং চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। কি বলেছে আমি মিনিংটা আগে বলে দিই। দেখো এতে বলা হয়েছে টেক আফটার। টেক আফটার মানে কি? দেখো টেক আফটার মানে হচ্ছে মানে কারোর মতো একই রকম হওয়া, দেখা, ঠিক আছে? মানে রিজেম্বলস যাকে বলে, যদি ইংলিশে বলি সেটাকে রিজেম্বলস বলে। টেক আফটার বলতে রিজেম্বল মানে সাদৃশ্য হওয়া, হ্যাঁ, একই রকম দেখা বা কারোর মতো একই রকম চেহারার হওয়া বা স্বভাবের হওয়া, তখন তাকে টেক আফটার বলে। যেমন যদি আমি এটাকে সেন্টেন্সে লিখি, তাহলে কি লিখবো? দেখো লিখতে পারি যে রিয়া টেক্স আফটার হার মাদার, ঠিক আছে? ইন বোথ বিহেভিয়ার, অ্যাপিয়ারেন্স অ্যান্ড বিহেভিয়ার, অ্যাপিয়ারেন্স অ্যান্ড বিহেভিয়ার, হ্যাঁ, ফুল স্টপ। আচ্ছা, এই হলো গিয়ে আমাদের প্রথম, মানে ফার্স্ট যে সেন্টেন্সটা দেখলাম, সেই সেন্টেন্সের কিন্তু এইভাবে তোমাকে কিন্তু এই যে টেক্স আফটারটা দেখতে পাচ্ছ এই জায়গাটায়, এখানটায় কিন্তু তোমাকে
চেঞ্জেস করতে হবে। কি করতে হবে? তুমি যেই টেন্সে লিখবে সেই টেন্সের এইটাকে ভার্বটাকে কিন্তু আনতে হবে। তোমরা জানো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে থাকে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হয়, তাই তো? তখন এই দেখো টেক্সটের সঙ্গে কিন্তু আমি এস যোগ করে দিয়েছি। কেন? কারণ রিয়া কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই তো? আমি এটা কিন্তু তোমাদের বলে দিয়েছিলাম। গ্রামারের সেকশন কিন্তু করানোর সময় এগুলো কিন্তু আমি বলে দিই, ঠিক আছে? তোমরা কিন্তু এই জিনিসগুলো ডেইলি দেখে নেবে। তো দেখো এরপরে নাম্বার বি কি বলেছে। আচ্ছা, এবার আমরা করব বি, ঠিক আছে? পিকচার পারফেক্ট, তাই তো? তো পিকচার পারফেক্ট এটার মানে কি? এর মানে হচ্ছে পিকচার পারফেক্ট মানে হচ্ছে পুরো সম্পূর্ণ একদম নিখুঁত, যার কোনো খুঁত নেই, ঠিক আছে? পুরোপুরি নিখুঁত। যদি আমি এটাকে বেঙ্গলিতে লিখি, কি লিখবো? একদম নিখুঁত, ঠিক আছে? নিখুঁত বা একদম যাকে বলে পারফেক্ট, কোনো রকম একদম খুঁত নেই, বা একদম মানে যাকে চমৎকারও তুমি বলতে পারো। আচ্ছা, তো এইটা দিয়ে আমি যদি সেন্টেন্স লিখি, আমি কি লিখবো? দেখো বি নাম্বারের, দেয়ার ওয়েডিং ওয়াজ পিকচার পারফেক্ট, কমা জাস্ট লাইক এ ফেরি টেল। তোমাদের কাজ একটাই, তোমাদের কাজ হলো তোমরা আলাদা করে সেন্টেন্স কিন্তু কমেন্ট করবে, সেন্টেন্স মেকিং করে। সেম সেন্টেন্স লিখবে না, আলাদা সেন্টেন্স মেকিং করে, তাহলে কি হবে? তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। এটা কিন্তু আমি বারবার বলি, প্রতিদিনই তোমাদের বলি, ঠিক আছে? দেয়ার ওয়েডিং ওয়াজ পিকচার পারফেক্ট, বোঝা গেল? এখানে কিন্তু আমি পিকচার পারফেক্টটাকে ইউজ করলাম। ক্লিয়ার? তো এই হয়ে গেল আমাদের বি নম্বর। এবার আমরা কি করব? বি নম্বর আমাদের কমপ্লিট, এ নম্বর আমাদের কমপ্লিট। এবার আমরা করব সি নম্বর, ঠিক আছে? অ্যাপেল অফ মাই আই। আচ্ছা, অ্যাপেল অফ মাই আই এটার মানে কি? দেখো নাম্বার সি, অ্যাপেল অফ মাই আই মানে চোখের মণি, তাই তো? মানে খুবই প্রিয় একজন, তাই তো? তো এটাকে যদি আমি লিখি, বা প্রিয়, কি প্রিয়, হুম, যাকে কেউ খুবই ভালোবাসে, মানে খুব কাছের কেউ, ঠিক আছে? সেরকম প্রিয়তম যাকে বলে। তো তাকে বলা হচ্ছে কি অ্যাপেল অফ মাই আই, বোঝা গেছে? তো এইবার এটাকে আমি সেন্টেন্সে লিখব, সি নম্বরটা। দেখো, মাই লিটল ডটার ইজ দ্য অ্যাপেল অফ মাই আই, ফুল স্টপ। তার মানে কি হলো? মাই লিটল ডটার ইজ দ্য অ্যাপেল অফ মাই আই, বোঝা গেছে? মাই লিটল ডটার ইজ দ্য অ্যাপেল অফ মাই আই, ঠিক আছে? তো এইভাবে কিন্তু তোমাদের কিন্তু লিখে প্র্যাকটিস করতে হবে, কোথায়? কমেন্ট করে জানাতে হবে, ঠিক আছে? তো চলো এবার আমরা করব কত নম্বর? ডি নম্বরটা, তাই তো? দেখো ডি নম্বরটা কি বলেছে? টু ফেস দ্য মিউজিক। দেখো এটা আমি কিন্তু প্র্যাকটিস সেটে করিয়েছি, তোমরা যারা আগের প্র্যাকটিস সেটগুলো করোনি অবশ্যই শুরু থেকে প্র্যাকটিস সেটগুলো করে নেবে। মানে এগুলো যেগুলো আমি প্র্যাকটিস সেটে দিয়েছি, ঠিক আছে? এগুলো তো প্রিভিয়াস ইয়ার সলিউশনস, কিন্তু আমি প্র্যাকটিস সেটেও কিন্তু এগুলো তোমাদেরকে করিয়ে দিয়েছি। হ্যাঁ, তো দেখো ফেস, টু ফেস দ্য মিউজিক, টু ফেস দ্য মিউজিক কি হবে? দেখো নাম্বার ডি, তাই তো? এটা কি হবে? ভুলের ফল ভোগ করা, ঠিক আছে? মানে ফেস দ্য কনসিকুয়েন্স যাকে বলে, ঠিক আছে? ভুলের ফল ভোগ করা, এটা কিন্তু ডি এর মিনিং, টু ফেস দ্য মিউজিক। আচ্ছা, এটাকে আমি যদি সেন্টেন্সে লিখি, কি লিখবো? দেখো, আফটার ব্রেকিং দ্য রুলস, কমা হি হ্যাড টু ফেস
the music at school, full stop. তো কি হলো, আফটার ব্রেকিং দ্য রুলস কমা হি হ্যাড টু ফেস দ্য মিউজিক। বোঝা গেছে কিভাবে ইউজ করলাম? এইভাবে কিন্তু তোমাদেরকেও ইউজ করতে হবে। হ্যাঁ, দেখো, ফেস দ্য মিউজিক অ্যাট স্কুল। আচ্ছা, চলো এবার পরেরটা দেখে নিই। ডি নম্বরটা কি? ডিটা হয়ে গেল আমার, ই দেখবো এবার। লুক ব্যাক। লুক ব্যাক মানে একদম ইজি, পেছনে ফিরে তাকানো, তাই তো? বা কোনো রকম অতীতের চিন্তা করা, বোঝা গেছে? তাকে বলা হচ্ছে লুক ব্যাক। তো ই নম্বরটা কি হবে লিখে নিই, লুক ব্যাক, তাই তো? লুক ব্যাক এর মিনিংটা কি বললাম? পেছনে ফিরে তাকানো, ফিরে তাকানো। আচ্ছা, তোমরা কিন্তু ভুলেও, এটা আবার লিখে দিই, যে অতীত চিন্তা করা। হ্যাঁ, যেটা বলছিলাম, তোমরা কিন্তু ভুলেও এই যে সেন্টেন্সগুলো, এগুলো কিন্তু এই বেঙ্গলি মিনিং কিন্তু লিখতে যাবে না। অনেকেই প্রশ্ন করছো, স্যার বেঙ্গলি মিনিং কি লিখবো? না, তোমাদের কিন্তু আমি বারণ করে দিয়েছি আগের ভিডিওতেও, যে এগুলো কিন্তু কখনোই বেঙ্গলি মিনিং লিখতে যাবে না, এটা যেন মাথায় থাকে। হ্যাঁ, শুধু ইংলিশ টার্মটা যেটা লেখা থাকবে সেই অনুযায়ী নাম্বার, মানে যেখানে অ্যান্সার শিটে তুমি শুধু সেন্টেন্সটা লিখবে, ব্যাস। আর আর এই যে ইডিয়ামটা আছে এটাকে আন্ডারলাইন করে দিতে পারো, বা ফ্রেজটাকে। ঠিক আছে, চলো লুক ব্যাকটা কি লিখবো তাহলে? হোয়েন আই লুক ব্যাক at my school days, comma, I feel nostalgic. নস্টালজিক মানে সবাই জানো আশা করি, মানে অতীতের কথা ভাবলে সেটাকে নস্টালজিয়া বলা হয়, তাই তো? তো নস্টালজিক, হ্যাঁ, আই ফিল নস্টালজিক। আচ্ছা, তাহলে এখানে ইডিয়ামটাকে মার্ক করে নাও। হোয়েন আই লুক ব্যাক, তাই তো? এটা ফ্রেজ। লুক ব্যাক এটা কিন্তু একটা মেইনলি তোমাদের এটাকে বলে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনসে পড়বে, ঠিক আছে? সরি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলছি কেন, তোমাদের ফ্রেজাল ভার্বের মধ্যেও পড়ে এখানে, বা একটা ফ্রেজ ধরতে পারো এটাকে, ঠিক আছে? এখানে ফ্রেজাল ভার্ব নয়, এটা প্রিপোজিশন নেই কোনো, এটা হচ্ছে কি একটা ফ্রেজ। লুক ব্যাক। আচ্ছা, ই এর পরে এবার আমরা আসবো, দেখো, এফ। তো এফ নম্বরটায় কি আছে? রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, প্রচুর পরীক্ষায় এসছে, রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, ঠিক আছে? তো দেখো এফ নম্বরটা, রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, ক্যাটস অ্যান্ড ডগস, ঠিক আছে? এর মিনিং কি? রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস মানে প্রচন্ড বৃষ্টি হওয়া, ঠিক আছে? প্রচন্ড বৃষ্টি হওয়া, ক্লিয়ার? আচ্ছা, এটাকে সেন্টেন্সে লিখতে গেলে কি লিখবো? দেখো, উই হ্যাড টু ক্যান্সেল দ্য পিকনিক because it was raining cats and dogs, full stop. তো ক্যাটস অ্যান্ড ডগসটা এখানে কি হবে? আমরা বক্স করবে না, কিন্তু তোমরা কিন্তু এক্সামের সময় বক্স করবে না, আন্ডারলাইন করতে পারো, বক্স কিন্তু কখনোই করবে না, ঠিক আছে? এটুকু যেন মাথায় থাকে। আন্ডারলাইন করবে ম্যাক্সিমাম, কিন্তু বক্স করবে না। না করলেও কোনো প্রবলেম নেই, আন্ডারলাইন না করলেও কোনো প্রবলেম নেই, কিন্তু বক্স এরকম আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য বক্স করছি, তোমরা কিন্তু করবে না। আর প্রথমত তোমাদের আরেকটা কথা বলে রাখি, তোমাদের জন্য কিন্তু আমরা ইংলিশ বেঙ্গলির ব্যাচ চলছে, তোমাদের এই যে যাদের ডেসক্রিপটিভ এক্সামস রয়েছে, আশা করি এই ব্যাচটা জয়েন করার পরে তোমাদের আর কোনো দিনও কোনো ব্যাচে জয়েন করতে হবে না ফর বেঙ্গলি ইংলিশ, পিএসসি মেইনসের জন্য, ঠিক আছে? পিএসসি মেইনসের যতগুলো এক্সাম হয় পিএসসির আন্ডারে, ডাব্লিউবিসিএস দিয়ে শুরু করে মিসলেনিয়াস, ক্লার্কশিপ যা আছে, এসআই মেইনস, তো এই ব্যাচটা নিলে পরে এখানে যা যা তোমরা পাবে একবার স্ক্রিনশট দিয়ে দেখে নিও, ঠিক আছে? ইনক্লুডিং প্রিভিয়াস ইয়ারের সমস্ত সলিউশনস পাবে, ডাব্লিউবিসিএস
WBCS, তারপর তোমার হচ্ছে গিয়ে SI মেইনস যা আছে সব কিছু আমি কিন্তু এখানটায় দিয়ে দেবো, ঠিক আছে। পিকে দে সরকারের সলিউশনস, যেগুলো কোথাও এখনো পর্যন্ত কেউ পায়নি, সেগুলো কিন্তু আমরা করে দিচ্ছি অলরেডি। 90% কভার হয়ে গেছে, আমরা কিন্তু ওগুলো সমস্ত দিয়ে দিচ্ছি। সাথে কি এখানে গ্রামার পাচ্ছ, ইডিয়ামস, ফ্রেজ, এই সমস্ত কিন্তু ইনক্লুডেড আছে এর মধ্যে, ঠিক আছে। এই সপ্তাহে দুদিন করে তোমাদের মানে বৃহস্পতিবার করে হচ্ছে ইংলিশ, আর হচ্ছে সানডে করে হচ্ছে বেঙ্গলি, ঠিক আছে। তো যদি তোমাদের জয়েন করার ইচ্ছা থাকে অবশ্যই জয়েন করে যেও। আমি বলবো জয়েন করার পরে কোনো জিরো কমপ্লেন, ঠিক আছে, এখানে কেউ কোনো রকম কমপ্লেন করতে পারবে না। আমি এইটুকু তোমাদের 100% গ্যারান্টি দিয়ে বলবো যে এই ব্যাচটা যারা এখনো অবধি প্রায় 300 জনের উপরে, 300-350 জন মতো হয়ে গেছে, কিন্তু এখনো অবধি কেউ সিঙ্গেল ওয়ান কমপ্লেন করতে পারেনি স্যার এই নোটসটা আমি পাইনি, বা এটা এখন অবধি কমপ্লিট, মানে কিন্তু আমরা এখনো এটার আপডেট কিন্তু আমরা দিয়ে যাচ্ছি, ঠিক আছে। প্রতি উইকলি বেসিসে এটা কিন্তু আমরা আপডেট দিয়ে যাচ্ছি। মানে রিপোর্ট ধরো এখনো পর্যন্ত 87-85টা হয়ে গেছে, তো 100 লেখা আছে, কিন্তু এখানে আরো আরো বাড়বে এক্সাম পর্যন্ত। তোমাদের এই গ্রুপটায় আমি সমস্ত আপডেটেড রিপোর্টসগুলো দিতে থাকবো, ঠিক আছে। বাংলা বলো, ইংলিশ বলো, সমস্ত, আর বড় বড় ওয়ার্ড লিমিটের মধ্যে থাকবে এগুলো। তোমরা এখান থেকে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সাজিয়ে নিতে পারো। তো চলো পরেরটা দেখি, গ্রামারটা কি বলছে, রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, তাই তো। তো উই হ্যাড টু ক্যান্সেল দ্য পিকনিক বিকজ ইট ওয়াজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, হয়ে গেল এফ নাম্বার। এবার দেখো জি নাম্বারটা কি বলেছে, দেখো গ্রো আউট অফ। গ্রো আউট অফ মানে কোনো অভ্যাস বা জিনিস থেকে ধীরে ধীরে বেরিয়ে আসা, ঠিক আছে। আচ্ছা, তো এই রকম এটা হচ্ছে গ্রো আউট অফ, মানে কোনো অভ্যাস বা জিনিস কোনো কিছু থেকে ধীরে ধীরে বেরিয়ে আসা। হুম, আচ্ছা, তো এটাকে কি লিখবো, দেখো এফ, এবার আমাদের হচ্ছে গিয়ে জি, তাই তো, জি, গ্রো আউট অফ। গ্রো আউট অফ বেঙ্গলি মিনিংটা কি, কোনো অভ্যাস বা জিনিস থেকে ধীরে ধীরে বেরিয়ে আসা। গ্রো আউট অফ। আচ্ছা, এবার সেন্টেন্সটা আমি তৈরি করছি, দেখো সেন্টেন্সটা কি লিখবো, হি ফাইনালি গ্রিউ আউট অফ হিজ ফিয়ার, FEAR, হ্যাঁ, অফ দ্য ডার্ক, ফুল স্টপ। তো এখানে কি লিখলাম, হি ফাইনালি গ্রিউ আউট অফ হিজ ফিয়ার, ঠিক আছে, গ্রিউ আউট অফ হিজ ফিয়ার অফ দ্য ডার্ক, মানে সে শেষ পর্যন্ত অন্ধকারের ভয় কাটিয়ে উঠেছে, ঠিক আছে, গ্রিউ আউট অফ, এই হলো ফ্রেজের আমি কিন্তু এখানে ইউজ করলাম। যাই হোক, এরপরে লাস্ট আমাদের কি আছে দেখো, তোমাদের কিন্তু একটাই রিকোয়েস্ট করব আমি, তোমরা কিন্তু কমেন্ট অবশ্যই করো, কারণ কি তোমাদের প্র্যাকটিসের জন্য, এটা আর কিছু না, তোমাদের প্র্যাকটিস, ঠিক আছে। যদি মনে করো না দরকার নেই, দরকার নেই, কিন্তু যদি করো ভাবলে দিনে একবার তো করলাম, আমার এই কটা প্র্যাকটিস হয়ে গেল, একবার লেখা হয়ে গেল। পরেরটা দেখো এইচ নম্বর, ব্ল্যাক আউট, ঠিক আছে, এইচ নম্বর কি আছে, ব্ল্যাক আউট, লাস্ট ওয়ান ব্ল্যাক আউট, ব্ল্যাক আউট। আচ্ছা, ব্ল্যাক আউট মানে কি, মানে কোনো বিদ্যুতের গোলযোগ ঘটা, তাই তো, মানে বিদ্যুৎ বিভ্রাট ঘটা, অথবা হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া পুরোপুরি, দুটোই হয়। মানে ব্ল্যাক আউট মানে একটা হচ্ছে কি বিদ্যুৎ বিভ্রাট বা হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া, ঠিক আছে। তো ব্ল্যাক আউট মানে কি বিদ্যুৎ বিভ্রাট হয়ে যাওয়া, তাই তো, বা মানে বা হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া, যে কোনো একটা হতে পারে। তো এখানে সেন্টেন্সটা লিখছি, দেয়ার ওয়াজ এ সাডেন ব্ল্যাক আউট during the storm last night, বোঝা গেছে।
দেয়ার ওয়াজ আ সাডেন ব্ল্যাক আউট ডিউরিং দ্য স্টর্ম লাস্ট নাইট। এই হলো আমাদের কিন্তু, যদি তুমি এইভাবে করে দিয়ে আসতে পারো তাহলে এখানে তুমি কত পেয়ে যাচ্ছ, দেখো এখানে তুমি পেয়ে যাচ্ছ পুরো পিকচার পারফেক্ট নাম্বার, তাই তো যাকে বলে, এই যে একদম 2 ইন্টু 5 10 মার্কস, এই যে আজকে পিকচার পারফেক্ট এটা করলাম, তো একদম পিকচার পারফেক্ট নাম্বার কিন্তু তুমি এখানে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, বেশি মার্কস সিকিউর করতে যদি চাও তোমাকে কিন্তু এই 30 মার্কস খুব ভালো করে করতে হবে, যেন ভুল না হয়। আর যদি মনে করো তোমাদের বাকি যে বাকি সাবজেক্টগুলোর জন্য অ্যাসিস্ট্যান্স প্রয়োজন, পিডিএফ নোটস প্রয়োজন, একদম নিঃসন্দেহে কিন্তু আমাদের ব্যাচে জয়েন করতে পারো, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং তোমাদের প্র্যাকটিসের জন্য কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর যদি মনে করো এটা কন্টিনিউ করা উচিত, মানে তোমরা চাইছো যে কন্টিনিউ হোক, তাহলে কিন্তু অবশ্যই সেটাও জানিও। তো জানালে ভালো লাগবে, বুঝতে পারবো তোমাদের ফিডব্যাক কেমন আসছে। ঠিক আছে, তো এখানেই শেষ করছি। আবার তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, আবার গ্রামারের ক্লাস আনবো। ঠিক আছে, নেক্সট একদিন হোক বা পরের দিন হোক আনবো গ্রামারের ক্লাস। তোমরা প্র্যাকটিস করো যেন তোমাদের মেইনস এক্সাম পর্যন্ত আমি এগুলো করাতে পারি। ঠিক আছে, তো সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং আজকের ভিডিওটা এখানেই স্টপ করলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।